আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। দেখেন, আমার আম্মু নিয়ে আসলে কোলে নিয়ে কোনো কাজ করা যায় না, সেই জন্যে চেয়ারে বেঁধে রাখছি একে। দেখেন, এ খেলা করছে, এর নিয়ে আসলে কোনো কাজ করা যায় না, সেই জন্যে বেঁধে রেখে দিছি যাতে খেলা করে এবং অন্য কাজ কাম করতে পারি। দেখেন কীভাবে চেয়ারে বেঁধে রাখছি। আমরা ছাদে যে বীজগুলো রোপণ করছিলাম সেগুলো আজকে কলার পাতাগুলো সরিয়ে দেখছি যে এই বীজগুলো ফুটছে কিনা। দেখুন, সবগুলো কিন্তু ফুটে বেরোইছে। এটা আমাদের ছোটোখাটো একটা ছাদ বাগান। দেখেন, সব বীজগুলো কিন্তু ফুটছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, অনেকগুলো কিন্তু বীজ ফুটছে। এগুলো বড় হলে আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে দিছি কিন্তু লাল শাকের বীজ এবং ওই সাইডে দিছি আপনার পালং শাকের বীজ। এগুলো উঁচু করে দেখাবো আপনাদেরকে ফুটছে কিনা। এগুলো মনে হয় পালং শাক একটু দেরি করে ফুটে বের হয়, তারপর দেখি বের হয়েছে কিনা ফুটে। হ্যাঁ, অনেকগুলো বের হয়েছে, আবার অনেকগুলো বের হয়নি। এই দেখুন, আমাদের এই সাইডে যে জায়গা আছে এটাও কিন্তু আমরা এরকম ধরনের ক্ষেত মানে টব মতো তৈরি করব। সেখানেও কিন্তু আমরা বীজ দেবো ছাদের উপরে। বীজ দিলে আপনার হয় কি, ছাগল বা গরুতে খেতে পারে না, হাঁস মুরগিও আসতে পারে না, সেই জন্য আমরা ছাদে কত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি গাছগুলো। বেগুন গাছগুলো কিন্তু মোটামুটি একটা ভালো চেহারা হয়েছে। দেখুন, আমাদের কিন্তু একদম নদীর সাইডেই ঘর, রাস্তার পাশেই। এই হচ্ছে আমার আম্মু। আমাদের বাড়ি আজকে মেহমান আসছে, সেজন্য আপনার রুই মাছ রান্না করছে ও পাঙাশ মাছ, তাই দিয়ে আমরা ভাত খাচ্ছি এখন। দেখুন, আর হাঁস জবাই করছিল, একটা হাঁসের মাংস দিয়ে খাচ্ছি। আর এইখানে কিন্তু আমরা একটা আপনার হাঁস মুরগির একটা ঘর তৈরি করছি পুকুরের সাইডেই উঁচু করে। এখানে রোদ লাগে, সেই জন্য এইখানে তৈরি করছি। সম্পূর্ণ তৈরি হলে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।